হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কোনো রেসিপি দেখাবো না, আজকে আমি একটা ছোট্ট ব্লগ ভিডিও বানাবো। হঠাৎ করে হাজব্যান্ডের ইচ্ছে হলো কোথাও থেকে ঘুরে আসি চলো। নর্মালি এখন একদমই যাওয়া হয় না কোথাও। আগে যেমনি মাঝে মধ্যে এদিকে ওদিক ঘুরে আসা হতো, এখন একদমই কোথাও যাওয়া হয় না বললেই চলে। তো হাজব্যান্ডের হঠাৎ করে মনে হলো যে চলো একটু ঘুরে আসি। সো আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাবে, বললো চলো না দেখাই যাক কোথায় যাওয়া যায়। সো হালকা ফুলকাভাবে রেডি হয়ে গেলাম, তাড়াহুড়ো করে রেডি হয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। খুব খুব দূরে যাইনি, কাছে পিঠে একটা জায়গায় গেছিলাম, সেটা আমরা পরে বলছি আমি কোন জায়গাতে গেছিলাম। সো আমরা বেরিয়ে পড়লাম বুলেটে করে। বিকেলবেলা আমরা যাচ্ছি, ওয়েদারটা খুব সুন্দর ছিল, যেহেতু এখন রোজই বৃষ্টি হচ্ছে। এখন আমরা লিং রোড পেরিয়ে ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। সামনেই ডিএসপি প্ল্যান্ট যেটা আছে আমাদের এই দুর্গাপুরে সবথেকে বড় প্ল্যান্ট, তার ডান দিক দিয়ে ঘুরেই জিটি রোড ধরে যেতে হবে আমাদেরকে। যারা দুর্গাপুরে থাকে তারা অবশ্যই বুঝতে পারছে। আমরা যে জায়গায় যাচ্ছি সেটা হলো আমাদের বাড়ি থেকে 20 থেকে 25 মিনিট হয়তো লাগবে বাইকে করে। দূরে হোক বা কাছে হোক, মাঝে মধ্যে একটু ঘুরতে বেরোনো সবারই দরকার। সবসময় ঘরে বসে থাকতে কারোরই ভালো লাগে না, একঘেয়েমি লাইফ। এখন আমরা যাচ্ছি জিটি রোডের ওভারব্রিজের ওপর দিয়ে। ওয়েদারটা খুবই সুন্দর ছিল আজকে, কখনো বৃষ্টি হচ্ছে কখনো আবার রোদ উঠছে। আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা অ্যাড্রেস হলো অন্ডাল কাজরা পেরিয়ে রানীগঞ্জের আগে বাসরা বলে একটা জায়গা আছে, সেইখানে এই লিটি বা জিলেপিটা ভাজা হয়, খুব সুন্দর খেতে লাগে জিলেপিটা। আর এত বড় সাইজ যে 4টে জিলেপি সমান একটা জিলেপি হবে। ফাইনালি আমরা চলে এসেছি যেখানে আসার। এখানে একটা দোকান আছে, এই দোকানটাতে সবথেকে বড় জিলেপি বানায়। এই জিলেপিটা কিন্তু ঘিয়ে ভাজা, আর একটা জিলেপি খেলেই পেট ভরে যাবে। আর এখানে লিটিগুলো কিভাবে বানাচ্ছে দেখুন। এইখানে লিটি বানানোর প্রসেসটা দেখুন, একদম কয়লার আঁচের মধ্যে খুব সুন্দরভাবে হাতে সময় নিয়ে কিন্তু লিটিগুলোকে সেঁকে, এবং যখন সেঁকা হয়ে যায় তখন গরম গরম কিছুক্ষণ ঘিয়ের মধ্যে চুবিয়ে রেখে তারপরে ওরা সার্ভ করে। এখানে লিটি বা জিলেপি নেওয়ার জন্য ফার্স্টে এখানে টোকেন কেটে নিতে হয়। কী কী নেবেন এই যে হাজব্যান্ড নিচ্ছে আমার, টোকেন কেটে নিতে হয়, তারপর গিয়ে জিলেপিটা নিতে হয়। আর এখানে লিটিটার সঙ্গে চোখা দেয়, আলু বেগুনের চোখা দেয়, টমেটোর চাটনি দেয় এবং ধনেপাতার চাটনি দেয়, তার সঙ্গে লঙ্কার একটা আচারের মতো দেয়। তো এখানে পাশে একটা চায়ের দোকান আছে, চায়ের দোকানটা চাটা কিন্তু খুব ফেমাস। এই চায়ের দোকানটায় কিন্তু সবসময় প্রচুর কাস্টমারের ভিড় থাকে। আর আমার হাজব্যান্ড দেখুন চা খাচ্ছে, চা খেতে খুবই ভালোবাসে। আর এখানে আসলে তো চা খাবেই, যতবার চা দেবেন ততবারই চা খাবে, এতটাই চা খেতে ভালোবাসে। এই সেই লিটির দোকানটা যেটা আমি দূর থেকে দেখালাম একটু। আমরা ফাইনালি ঘরে চলে এসেছি লিটি নিয়ে। লিটিগুলো আমি দেখাচ্ছি কত বড় বড় সাইজের, এবং দামটা আমি পরে বলছি। লিটির দোকানের ওখানে যখন চা খাচ্ছিলাম তখন ওখানে একটা ইনসিডেন্ট হয়েছিল। তো হাজব্যান্ডকে বললাম কি তুমি ওটা ভিডিও করো। অ্যাকচুয়ালি চা খাওয়ার সময় দুটো গরু চলে এসেছিলো ওখানে। গরুগুলো যাই হোক খিদে পেয়েছিল, এই জন্য খাওয়ার জন্য কেমন করছিল। তখন দুটো বিস্কুট কিনে আমি খাওয়াচ্ছিলাম, তখন আমি হাজব্যান্ডকে বললাম তুমি ভিডিওটা করো, আমি গরুটাকে খাওয়াচ্ছি, তো ভিডিওটা তুমি একটু করে দাও। তো হাজব্যান্ড যা ভিডিও করলো, যাই হোক ভিডিওগুলো দেওয়া হয়নি। কি বলবো, আর পুরো ভিডিওটাই শুধু পা, আমার পা দেখা যাচ্ছিলো আর গরুগুলোর পা দেখা যাচ্ছিলো। সারা রাস্তা দিয়ে হাজব্যান্ড বলতে বলতে গেছে তুমি ভিডিও করতে পারো না, তুমি ভিডিও করতে পারো না। আর যখন হাজব্যান্ডকে দিলাম ভিডিও করার জন্য তখন যা ভিডিও করলো, যাই হোক ভিডিওটা আমি ডিলিটই করে দিলাম। সো আমি এখন সার্ভ করে নিচ্ছি আমাদের দুজনের জন্য। জিলিপির সাইজগুলো দেখুন শুধু কত বড় বড় সাইজ। আর এখানে দিয়েছিল লিটি তিনটে তিনটে করে, 6টা আমরা নিয়ে এসেছিলাম দুজনের। আর এখানে লিটির সঙ্গে দিয়েছিল 2 রকমের চাটনি। এই যে লঙ্কা একটু আচারের মতো লঙ্কাগুলো একটু ফ্রাই করে এর মধ্যে কাসন্দি বা কিছু দিয়ে একটু মাখানো আছে। আর এখানে চোখা দিয়েছিল, আলু বেগুনের চোখাটা খেতে কিন্তু দারুণ ছিল। লিটিগুলোও খুব বড় বড়, ঘিয়ে ভরপুর দেওয়া। কিন্তু এখানে একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, যে দামটা কিন্তু খুব বেশি আমার মনে হলো। কারণ কি এই লিটিগুলো এক একটা লিটির দাম হলো 30 টাকা করে, জিলিপিগুলো এক এক পিসের দাম 30 টাকা। যাই হোক আমার মনে হলো যে দামটা খুবই বেশি, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর ছিল। যারা খেতে ভালোবাসেন অবশ্যই তারা গিয়ে একবার ট্রাই করতে পারেন। এটা দুর্গাপুরে, যারা দুর্গাপুরে থাকে বা যারা চেনেন না তারা একবার গিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো। আমরা 7-8 মাস আগে একবার গেছিলাম, তখন কিন্তু দাম ওই লিটিগুলো বা জিলেপিগুলো 20 টাকা করেই ছিল। হঠাৎ করে বাড়িয়ে দিল দামটা। খেতে কিন্তু খুব সুন্দর, বাট দামটা কিন্তু আমার খুব বেশি মনে হলো। খুব ভালো মতো দোকানটা আমি ক্যাপচার করতে পারিনি, তাও আমি অ্যাড্রেসটা বলে দিয়েছিলাম আগে ভিডিওতে কোথায় পাওয়া যাবে। সো যারা দুর্গাপুরে থাকেন তারা একবার গিয়ে অবশ্যই ট্রাই করে দেখুন, খুব ভালো কিন্তু খেতে লিটিগুলো এবং জিলেপিটাও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। সো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।